যে ব্যক্তি এক ওয়াক্ত সলাৎ জানবুঝকর অর্থাৎ নিজের ইচ্ছায় ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি করল। আমি আপনি সেই ব্যক্তিকে কাফের, সেই ব্যক্তিকে তুচ্ছ মনে করি না যে নামাজ পড়ে না। আমি আপনি যাদের এখানে মেয়ে সন্তান আছে তাদের দেখবেন, আপনি জিজ্ঞেস করেন যাদের মেয়ে সন্তানটা বিয়ে হয়ে গেছে, আপনারা দেখবেন যে এইভাবে ঠিক যে যদি কোনো ব্যক্তি রাস্তায় ঘুরে মদ খায়, রাস্তায় ঘুরে মদ খেয়ে বেড়ায়, বা রাস্তায় জেনা করে বেড়ায়, বা রাস্তায় দু চারটে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, সেই ব্যক্তিকে আপনারা ছেলে মেয়ে দেবেন কি? সেই ছেলেকে মেয়ে দেবেন কি? বলেন। আপনি মেয়ের বাবা আছেন, উনি মেয়ের বাবা আছেন, উনি মেয়ের বাবা আছেন, আপনারা মেয়ে দেবেন? যে ব্যক্তি, যে ছেলে দু চারটে মেয়ে রাস্তায় নিয়ে ঘুরে বেড়ায়, রাস্তায় মদ খেয়ে মদের বোতল নিয়ে মাতলামি করে, রাস্তায় দেখতে সিগারেটে ফুক মারে, রাস্তায় ঘুরে বেড়ায়, পানের পিক খেয়ে থুতু ফেলে, গোটকা খেয়ে, খৈনি খেয়ে, সেই ব্যক্তিকে আপনি মেয়ে দেবেন? দেবেন কি? দেবেন না। কেন দেবেন না? তার চরিত্র খারাপ, সে মদ খায়, সে মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায়, সে সিগারেট খায়, সেই জন্য। কিন্তু আপনি যখন মেয়ের বিবাহ দিচ্ছেন, আপনি দেখছেন না ছেলেটা কি করে, সলাত আদায় করে কিনা, আপনি তখন দেখছেন না। কেন দেখছেন না? সে সিগারেট খেলে কুফরি করবে? সিগারেট খেলে কাফের হয়ে যাবে? মেয়েদের নিয়ে ঘুরলে কাফের হয়ে যাবে? হবে না। কিন্তু নামাজ না পড়লে সে কাফের হয়ে যাবে। আপনি তো কাফেরের সাথে তার মেয়ে দিচ্ছেন। আপনি কাফেরের সাথে, ইনি তো মেয়ের বাবা বসে আছেন এখানে, আপনি তো কাফেরের সাথে মেয়ের বিয়ে দিচ্ছেন। সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, জর্দা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, গুটখা খাচ্ছে, সেগুলো মাথায় নিচ্ছেন না। সেগুলো খেলে কাফের হয় না, নামাজ না পড়লে কাফের হয়, মাথায় রাখবেন। আমি কাউকে ভয় দেখাতে আসি না, বা বদনাম করতে আসিনি এখানে, তুচ্ছ কাউকে করতে আসিনি, আমি সোজা কথা বলে বলছি, তাই তো? সোজা কথা। মানুষ এগুলো দেখে না, যে নামাজ না পড়লে সে কাফের, সেগুলো দেখে না। ছেলে সন্তান যদি বাবার সামনে বসে বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, তখন তাকে বলে কেন খাচ্ছিস? যদি সে নামাজ না পড়ে, ফজরে যদি না ওঠে, তখন তাকে বলে যে বাপ কেন উঠলি না, কেন নামাজ পড়লি না, কেন জুমাতে গেলি না? এটা বলতে পারে না। কেন বলতে পারে না? সময় পেরিয়ে যাচ্ছে না? কেন বলতে পারে না? কারণ তার মধ্যেই নামাজ নেই, তার মধ্যেই দিন নেই, সেই জন্য সে বলতে পারে না। ছেলে যে কুফরি করে বেড়াচ্ছে, আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন 7 বছর বয়স থেকে তোমরা তোমার সন্তানদেরকে নামাজের মধ্যে নিয়ে আসো। 10 বছরে যদি না আসে, তখন তাকে পিটিয়ে, মারধর করে, ধমক দিয়ে তাকে নামাজের মধ্যে নিয়ে আসো। কোন বাবা বুক থেকে বলতে পারবে নিয়ে এসছে সন্তানকে? তোর বাপ নিয়ে এসছে? আনেনি। তোদের বাপ এনেছে? আনেনি। তোদের বাপ এনেছে? আনেনি। ওদের বাবা এখানেই বসে রয়েছে সব করে। তাহলে একটু বোঝার চেষ্টা করেন। আমি কাউকে ছোট করতে চাই না, কারো মনে দুঃখ দিতে চাই না। আমি দ্বীন ইসলামের প্রচার করতে চাই, যতটুকু আল্লাহ পাক করিয়ে নেব। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দেন।